শ্রীভূমি শহরে আলোচনা সভা ও পদযাত্রায় অংশ নিলেন ত্রিপুরার বিধায়ক সুদীপ রায়বর্মন, প্রাক্তন সাংসদ আব্দুল খালেদ সহ কংগ্রেস নেতারা। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের উদ্যোগে সময় পরিবর্তন শীর্ষক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীভূমি শহরের গঙ্গাবান্ডার এলাকায় আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন প্রথমে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে সময় পরিবর্তন বিষয়কে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গঙ্গাবান্ডার থেকে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রাটি শুরু হয়। শহরের প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে গিয়ে সমাপ্তি ঘটে। পদযাত্রায় বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবর্তনের দাবি তোলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুদীপ রায়বর্মন, বরপেটার প্রাক্তন সাংসদ আব্দুল খালেদ, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুদীপ রায়বর্মন আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। এই সব জায়গায় সরকারের বিরুদ্ধে যে রোষের সৃষ্টি হয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে মানুষের মধ্যে বিভাজন আনতে চাইছে, যেভাবে ঘৃণার বাজার বড় করছে, যেভাবে বিভিন্ন জনকে বঞ্চিত করতেছে, তার একটা জবাব দেওয়ার সময় এসে গেছে। এই করিমগঞ্জ শহরের সঙ্গে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের জনগণের আদরের শিল্পী জুবিন গার্গের এক আবেগিক সম্পর্ক ছিল। এই শহরে জুবিন বড় হয়েছে। কিভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে জুবিনকে হত্যা করা হয়েছে। যদি জুবিনকে হত্যা করা হয়েছে তাহলে জুবিনের হত্যাকারীরা বিচার পাইতে হবে, হত্যাকারীদের বিচার হতে হবে, তাদের সাজা হতে হবে, তাদের শাস্তি হতে হবে। আর সেজন্য আমরা চাইছিলাম, আসামের জনগণ চাইছিল যেটা আদালত নিয়ন্ত্রিত তদন্ত হোক, সেটা করা হলো না। এসআইটি দেওয়া হলো, আর একটা জুডিশিয়াল কমিশন দেওয়া হলো, যে কমিশনে 500 কিলোমিটারের বাইরে গিয়ে তদন্ত করতে পারেন। কয়েকজনকে জেলে পোড়াইছে, ভালো কথা, কিন্তু যারা জুবিনের সঙ্গে সাঁতার কেটেছিল, যারা জুবিনকে খালি গায়ে জলে নামতে দিল, যারা জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গেল, যারা জুবিনের সিঙ্গাপুরের নিরাপত্তার ব্যবস্থা করলো না, তাদের কিন্তু গ্রেফতার করা হলো না। তাদের গ্রেফতার করা হলো না। এই ইয়টে যারা জুবিনের সঙ্গে ছিল, নিয়ম মতো তাদেরকে গ্রেফতার করা লাগছিল। মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে আসলেন ঠিকই, কিন্তু বললেন এরা মেধাবী। মেধাবীরা অপরাধ করতে পারে না? কোন আইনে লেখা আছে যে মেধাবীরা অপরাধ করতে পারে না? তাই আমরা সকলেই চাই, আসামের জনগণ চায়, ডিব্রুগড়ের জনগণ চায়, করিমগঞ্জের জনগণ চায়, শিবসাগরের জনগণ চায়, ধুবড়ীর জনগণ চায়, জুবিন গার্গের মৃত্যু রহস্যের উদ্ঘাটন হতে হবে। জাস্টিস ফর জুবিন আমরা সকলেই উচ্চারণ করতে হবে। একবার সবাই বলি আমরা, জাস্টিস ফর জুবিন। আরো জোরে, জাস্টিস ফর জুবিন। এই জুবিনের মৃত্যু রহস্য কংগ্রেস ক্ষমতায় আসলে অবশ্যই উদ্ঘাটিত হবে। এই শহরের সঙ্গে যেহেতু জুবিনের আত্মিক সম্পর্ক ছিল, তাই আমরা এই নিবেদন জানানোর জন্য আসছি। আপনাদের জেলার যে 4টি আসন, এই 4টি আসন থেকেই কংগ্রেসের হাতের প্রতীকে যারা প্রার্থী থাকবেন তাদেরকে এই জেলা থেকে জিতিয়ে পাঠাবেন, সেই নিবেদন করার জন্য আমি এখানে আসছি। কিছুক্ষণ আগে সুদীপ বাবু এখানে বক্তৃতা করেছে। সুদীপ বাবুর মাধ্যমে আমি কংগ্রেস হাইকমান্ডকে
ধন্যবাদ জানাইতেছি যে আসামের জনগণ চাইছিল গৌরব গগৈর মতো একজন লোককে আসাম কংগ্রেসের মুরব্বী করা হোক। যাতে জাতীয় কংগ্রেসের এই আসন আমরা উদ্ধার করতে পারি। আমরা জানি যে গৌরব গগৈ মহাশয় যখন থেকে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন তখন থেকে গোটা আসামে একটি আমূল পরিবর্তন দেখা দিয়েছে। আমাদের বিশ্বাস আগামী 26-এ ওনার নেতৃত্বে আসামে কংগ্রেসের সরকার হবে এবং নর্থ করিমগঞ্জ সমষ্টিটিকেও আমরা একটা কংগ্রেসের বিধায়ক আমরা বানিয়ে দিসপুর পাঠাবো। আপনাদের সবাইকে এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আপনারা যাতে সব এক থাকেন, আমরা সব এক হয়ে কংগ্রেসে কাজ করব। আপনাদের সবাইকে আজকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। জয় হিন্দ, বাংলাদেশ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মানুষ এবার ভোট বিভাজন করবে না। মানুষ এরা জেনে গেছে যে ভারতীয় জনতা পার্টির স্পন্সর বি টিম কারা কারা, মানুষ জেনে গেছে। দেশের মধ্যে, আসামের মধ্যে সব জেনে গেছে। মানুষ আর এবার ভোট বিভাজন করবে না, মানুষ কংগ্রেসকে ভোট দেবে। কথা হচ্ছে, ওদের সঙ্গে কথা হচ্ছে, যারা সেকুলার চিন্তা ভাবনায় তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তাহলে সবাইকেই করতে হবে, সবাইকে নিতে হবে, সম্ভবপর না। একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। তো যারা সমস্ত কিছু মূল যে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্য থেকে উৎখাত করতে একটু বড় মনের পরিষদ হবে, তাদের সঙ্গে আমাদের হবে। উদ্দেশ্যটা হচ্ছে নফরত কে বাজার মে হাম মোহব্বত কা পেগাম ফেলানা। ভালোবাসা, শান্তি, এই জিনিসগুলো মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে। নফরত ছোড়ো, মোহব্বত সে জিও জিন্দগি, এই আমার মকসদ। তো যাত্রা চলছে, এই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে আমাদের আশা এবং যা আমরা উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি, মানুষ একটা পরিবর্তন চাইছে। মানুষ বিতিশ্রদ্ধ হয়ে গেছে বিজেপির শাসনে। একটা দুর্নীতিগ্রস্ত সরকার মানুষের সাথে কাজ করছে না, নিজেদের আখের গোছানো ব্যস্ত, মানুষের মধ্যে মানুষকে লড়িয়ে দিচ্ছে। এর থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। তার জন্য এটা এখানে আসা, আমাদের মানুষকে জাগ্রত করা, মানুষকে বোঝানো এবং মানুষ যাতে কংগ্রেসের পক্ষে এসে দাঁড়ায়, তার জন্য এখানে আসা। অবশ্য শেষ কথা, গণতন্ত্রে জনগণ কথা বলে। আমাদের বিশ্বাস জনগণ পার্থক্যটা বুঝছে। মোদি এক্সপোজ, মোদি স্ট্যান্ড এক্সপোজ নাও। যা যে মোদিকে যে জায়গায় মানুষে ভেবেছিল, আজকে তার ডিগ্রেডেশন মানুষ দেখছে। সর্বক্ষেত্রে দেশ পিছিয়ে যাচ্ছে, দেশের মান সম্মান ডুবছে, অর্থনৈতিক দিক দিয়ে, ব্রিটিশ দিক, সব দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। মানুষ সব বোঝে, দেখছে। আমরা বিশ্বাস ব্যাপকভাবে এই আসামে আমরা ঘুরে দাঁড়াবো। আমরা তো 13টা জেতার জন্য লড়াইটা করছি। আমরা 13টা জেতার জন্য লড়াইটা করছি। এই মুহূর্তে কটা জিতবো আমরা, আমি তো দাবি করবো 13টাই জিতবো আমরা। মানুষ শেষ কথা, যেহেতু মানুষ বিতিশ্রদ্ধ, মানুষ বিজেপির উপর, এবং সবাই ক্ষোভে রাগে কংগ্রেসকে ভালোবেসে কংগ্রেসের পক্ষে ভোট প্রদান করবে। উনি হয়তো বা গণক, উনি হয়তো অর্থের জোরে কথাগুলো বলেন। আমাদের অর্থ নেই।